10 জুলাই 2026 থেকে ভারতবর্ষে প্যারাকোয়াটকে সম্পূর্ণভাবে ব্যান করা হয়েছে। তাই অনেক কৃষক ভাবছেন ব্যান যদি হয়েই যায় তাহলে এখনই কি প্যারাকোয়াটের কয়েক বোতল স্টক করে রাখবো। আবার অনেকেই চিন্তায় আছেন প্যারাকোয়াট না থাকলে জমির আগাছা মারবো কিভাবে। কিন্তু দাঁড়ান, এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখে কোনো সিদ্ধান্ত নেবেন না, কারণ প্যারাকোয়াট নিয়ে যে সরকারি কাগজ প্রকাশ হয়েছে সেখানে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেটা অনেকেই ঠিকভাবে বুঝতে পারছে না। প্রিয় কৃষক, আপনিও যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিওতে আমি সরকারি গ্যাজেট অনুযায়ী আপনাদের পুরো বিষয়টা সহজ ভাষায় বুঝিয়ে দেব। কি সিদ্ধান্ত হয়েছে, কেন প্যারাকোয়াট বন্ধ হওয়ার প্রস্তাব এসেছে, এখন এর অবস্থাটা কি, আর ভবিষ্যতে প্যারাকোয়াটের পরিবর্তে কি হার্বিসাইড আসতে পারে। প্রথমেই পরিষ্কার করে বলি, 10 জুলাই 2026 তারিখে ভারত সরকারের কৃষি ও কল্যাণ মন্ত্রণালয় প্যারাকোয়াট ডিসক্লোরাইড নিয়ে একটি ড্রাফট অর্ডার প্রকাশ করেছেন। এই ড্রাফট অর্ডারের নাম বিগিনিং অফ প্যারাকোয়াট ডিসক্লোরাইড অর্ডার 2026। এই প্রস্তাবে প্যারাকোয়াট ডিসক্লোরাইড এর ইম্পোর্ট, ম্যানুফ্যাকচারার, সেল, ট্রান্সপোর্ট, ডিস্ট্রিবিউশন অ্যান্ড ইউজ অর্থাৎ আমদানি, উৎপাদন, বিক্রি, পরিবহন, বিতরণ এবং ব্যবহার নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা ড্রাফট অর্ডার, ফাইনাল ব্যান অর্ডার নয়। সরকারি নথিতেই বলা হয়েছে ড্রাফট এর ওপরে আপত্তি বা পরামর্শ দেওয়ার জন্য 30 দিনের সময় থাকবে এবং ফাইনাল গ্যাজেটে প্রকাশিত হওয়ার তারিখ থেকে ড্রাফট কার্যকরী হবে। তাই কেউ যদি বলে যে 10 জুলাই থেকে প্যারাকোয়াট পুরোপুরি বন্ধ হয়ে গেছে, তাহলে কথাটা পুরোপুরি সঠিকভাবে বলা হচ্ছে না। সঠিক কথা হলো 10 জুলাই সরকার প্যারাকোয়াট সম্পূর্ণ নিষিদ্ধ করার ড্রাফট অর্ডার প্রকাশ করেছে, অর্থাৎ ফাইনাল অর্ডার প্রকাশিত হলে প্রস্তাব নিষেধাজ্ঞা কার্যকরী হবে। তাহলে সরকার প্যারাকোয়াট বন্ধ করতে চাইছে কেন? এবারে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। প্যারাকোয়াট নিয়ে ভারত সরকার 2026 সালের শুরুতেই বিশেষভাবে পর্যালোচনা শুরু করেন। 14 জানুয়ারি 2026 তারিখে একটি এক্সপার্ট কমিটি গঠন করা হয়। এই কমিটি প্যারাকোয়াটের ভারতে ব্যবহার চালিয়ে যাওয়া উচিত কিনা সেটা নিয়ে বিস্তারিত পরীক্ষা করে। এরপর 12 জুন 2026 তারিখে সেই কমিউনিটি কেন্দ্রীয় সরকারকে রিপোর্ট জমা দেয়। তারপর রেজিস্ট্রেশন কমিটিও প্যারাকোয়াটের বিভিন্ন সেফটি ডাটা স্টাডি এবং হেলথ কনসেন্স নিয়ে আলোচনা করেন এবং তাদের সুপারিশের মধ্যে প্যারাকোয়াট বন্ধ করার প্রধান কারণ হিসেবে উঠে এসেছে মানুষের স্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব, বিষক্রিয়ার ঘটনা, উচ্চ মৃত্যুহার এবং নির্দিষ্ট অ্যান্টিডোট না থাকা। আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো সরকারি নথিতে বলা হয়েছে প্যারাকোয়াট ডিসক্লোরাইড 70টিরও বেশি দেশে ব্যান্ড অথবা সার্ভারলি রেস্ট্রিক্টেড। এর কারণগুলো বিবেচনা করেই রেজিস্ট্রেশন কমিটি ভারতের প্যারাকোয়াটের সম্পূর্ণ নিষেধাজ্ঞার সুপারিশ করেছে। প্যারাকোয়াটের এতদিন কি কাজে ব্যবহার হতো? প্যারাকোয়াট মূলত একটি নন সিলেক্টিভ কন্টাক্ট হার্বিসাইড হিসেবে আগাছা নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়েছে। সহজ ভাষায় বললে এটি অনেক ধরনের সবুজ আগাছার উপর দ্রুত কাজ করে। এই কারণেই কৃষকদের মধ্যে প্যারাকোয়াটের ব্যবহার এত বেশি ছিল। কিন্তু এখন যদি সরকারের প্রস্তাব নিষেধাজ্ঞা ফাইনাল হয় তাহলে কৃষকদের আগাছা নিয়ন্ত্রণের জন্য অন্য অনুমোদিত পদ্ধতি এবং হার্বিসাইডের দিকে যেতে হবে। এখন কি প্যারাকোয়াট স্টক করে রাখবেন? আমার পরামর্শ, শুধু ব্যানের গুজব শুনে প্যারাকোয়াট স্টক করে রাখবেন না, কারণ ফাইনাল অর্ডার কিভাবে এবং কখন কার্যকর হবে সেটাই গুরুত্বপূর্ণ। আর ফাইনাল অর্ডার কার্যকরী হয়ে গেলে প্রপোজড অর্ডার অনুযায়ী বিক্রি, পরিবহন, বিতরণ এবং ব্যবহারও নিষিদ্ধ হবে। তাই কৃষক বা পেস্টিসাইড ডিলার কেউই শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার খবর দেখে বড় স্টক করার সিদ্ধান্ত নেবেন না। সরকারের ফাইনাল নোটিফিকেশন এবং রাজ্য সরকারের নির্দেশনা দেখেই কিন্তু সিদ্ধান্ত নেবেন। প্যারাকোয়াট না থাকলে কি ব্যবহার করবেন, এটাই এখন কৃষকদের সবচেয়ে বড় প্রশ্ন। প্যারাকোয়াটের বদলে কোন ওষুধ দেবো? এখানে একটা কথা খুব ভালো করে বুঝতে হবে, প্যারাকোয়াটের জন্য একটাই মাত্র ইউনিভার্সাল রিপ্লেসমেন্ট বলা ঠিক হবে না। কারণ কোন হার্বিসাইড ব্যবহার করা হবে সেটা নির্ভর করে কোন ফসল, কোন আগাছার উপর, আগাছা ছোট নাকি বড়, ফসলের কোন ধরনের পর্যায়ে রয়েছে এবং জমিতে জল আছে কিনা এসবের উপর। তাই প্যারাকোয়াট বন্ধ হলে কৃষকদের জন্য বিভিন্ন ফসলের বিভিন্ন আগাছার ক্ষেত্রে অনুমোদিত অল্টারনেটিভ হার্বিসাইড বা অন্য উইড ম্যানেজমেন্ট মেথড ব্যবহার করতে হবে। এবং কোনো কোম্পানি নতুন কোনো ওষুধ বাজারে আনলে সেটাকে সরাসরি প্যারাকোয়াটের সরকারি রিপ্লেসমেন্ট বলা যাবে না, যতক্ষণ না তার সেই ব্যবহার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদিত রেজিস্ট্রেশনের মধ্যে থাকে। তাহলে কি প্যারাকোয়াটের থেকেও নতুন শক্তিশালী ওষুধ আসবে? ভবিষ্যতে নতুন ফর্মুলেশন, নতুন হার্বিসাইড বা অল্টারনেটিভ উইড কন্ট্রোল টেকনোলজি বাজারে আসার সম্ভাবনা অবশ্যই থাকতে পারে। কিন্তু এই সরকারি ড্রাফট অর্ডার কোনো নির্দিষ্ট নতুন ওষুধকে প্যারাকোয়াটের রিপ্লেসমেন্ট হিসেবে ঘোষণা করা হয়নি। তাই এখন কোনো নির্দিষ্ট প্রোডাক্টের নাম বলা এটা প্যারাকোয়াটের নতুন ওষুধ, এটা কিন্তু ঠিক হবে না। কৃষক ভাইদের সবসময় ফসল ও আগাছা অনুযায়ী অনুমোদিত হার্বিসাইডের লেভেল এবং ডোজ দেখে ব্যবহার করতে হবে। তাহলে আজকের ভিডিও থেকে 3টে কথা মনে রাখবেন। 1 নম্বর, 10 জুলাই 2026-এ প্যারাকোয়াট ডিসক্লোরাইড নিয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞা ড্রাফট অর্ডার প্রকাশ হয়েছে। এবং 2 নম্বর, এটাকে কখনোই ফাইনাল ব্যান বলে প্রচার করা ঠিক নয়। ফাইনাল পাবলিকেশনের পরেই কিন্তু ড্রাফট অর্ডার অনুযায়ী নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। এবং 3 নম্বর, প্যারাকোয়াট বন্ধ হলে কৃষকদের অন্য আগাছা নিয়ন্ত্রণের বিকল্প থাকবে, কিন্তু কোন ওষুধ ব্যবহার করবেন সেটা ফলন, আগাছা এবং অনুমোদিত লেভেল অনুযায়ী কিন্তু ঠিক করতে হবে। তাই কৃষক ভাই গুজব শুনিয়ে প্যারাকোয়াটের মজুত করবেন না বা স্টক করবেন না। আবার প্যারাকোয়াট বন্ধ হয়ে গেলে জমিতে কি দেবেন সেটা নিয়েও আতঙ্কিত হবেন না। সরকারি ফাইনাল সিদ্ধান্ত এবং অনুমোদিত অল্টারনেটিভের তথ্য সামনে এলে আমরা আপনাদের পরিষ্কারভাবে জানাবো। ভিডিওটি আপনার এলাকার কৃষক ভাইদের কাছে অবশ্যই শেয়ার করবেন, কারণ প্যারাকোয়াট নিয়ে এখন
অনেকেই ভুল তথ্য ছড়াচ্ছে। সঠিক তথ্য জানুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কৃষি সংক্রান্ত ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।